এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হুদিলে আয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোন মানুষের স্তর গোটেই মানুষের উপরে হব মোর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে আয-যাকিরুনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত যে মতা মানুষে অত্যধিক বেশি বেশি আল্লাহ পাকের জিকির করে আর যে মাইকি মানুষে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে তেওঁলোকৰ স্তর তেওঁলোকৰ মর্যাদা তেওঁলোকৰ স্থান কিয়ামতের ময়দানে গোটেই মানুহৰ ওপৰত থাকিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতিয়া এই কথা কলে সাহাবায়ে কেরামের অন্তৰত আহি কোনো মানুহ যদি ইসলামের হেফাজতের কারণে জিহাদের ময়দানে যায় আর জিহাদের ময়দানত রই তেওঁলোক শহীদ হয়ে যায় তেওঁলোকৰ মালও কোরবানি দিয়ে দিয়ে তেওঁলোকৰ জানও যদি কোরবানি দিয়ে থাকে তেনেহলে সেই ব্যক্তির কোরবানি বেশি। মোর আসল তো এই কথা হয় মোর বিবেক এই কথা হয় যে ব্যক্তির কোরবানি বেশি তেওর মর্যাদা কিয়ামতের ময়দানে উপরে হব। আর মোর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে যিবিলাকে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করিব তেওঁলোকৰ মর্যাদা কিয়ামতের ময়দানের উপরে থাকিব। কাজেই তেওঁলোকে প্রশ্ন করিলে বুঝিলে আয় নবীজি এই ব্যক্তির কোরবানি তো বেশি যে জিহাদের ময়দানত গই নিজের জান কোরবানি দিছে নিজের মাল কোরবানি দিছে তেওর কোরবানি বেশি। মোর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলে যে কোন মানুষ যদি জিহাদের ময়দানে যায় জান লই যায় মাল লই যায় আরো জিহাদের ময়দানত গই তোর জান যদি কোরবানি দিয়ে দিয়ে ওর শরীর যদি রক্তময় হয়ে যায় বদন যদি তোর রক্তময় হয়ে যায় তোর কাপড় যদি রক্তময় হয়ে যায় তোর জান যদি কোরবানি দিয়ে তোর শহীদ যদি হয়ে যায় আরো তোর মালও কোরবানি দিয়ে থাকে তেনেহলে এই যে শহীদ এই শহীদের পর যিনি যাতে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে তোর দরজা উন্নত স্তর হব কিয়ামতের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফরমানের মাঝে আমি বুঝিব পারো যে আল্লাহ পাক পরবর্তীকারের জিকিরের মর্যাদা সীমা আছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে আয-যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। যে মোটা মানুষে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে যে মাইকি মানুষে বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীম। আল্লাহ পাক পরবর্তীকারে তেওঁলোকৰ কারণে মাগফিরাত নির্ধারিত করে রাখিছে আরো তেওঁলোকৰ সওয়াব বেশি বেশি করে নির্ধারিত করে রাখিছে। কিয়ামতের দিনের একটা নাম হল ইয়াউমুল হসরত। ইয়াউমুল হসরত তার মানে হল আক্ষেপ করার দিন। কিয়ামতের দিনের নাম ইয়াউমুল হসরত থাকার কারণে সাহাবায়ে কেরামের অন্তরত এই একটা সন্দেহ আহে যে কিয়ামতের ময়দানত তো গোটেই মানুষে আক্ষেপ না করিব যিবিলাক দিনদার যিবিলাকে আল্লাহ পাক পরবর্তীকারের গোটেই হুকুম বিলাকের উপর আমল করিছে সেইবিলাকে তো আক্ষেপ না করিব কিয়ামতের ময়দানত। তেনেহলে কিয়ামতের ময়দানত নাম ইয়াউমুল হসরত রাখার কোন যৌক্তিকতা তো নেই, যৌক্তিকতা নাই, কারণ গোটেই মানুষে তো আক্ষেপ না করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের একদলে এই তো বুঝিলেন যে কিয়ামতের দিনের নাম আল্লাহ পাক পরবর্তীকারে ইয়াউমুল হসরত রাখিছে কিয় গোটেই মানুষে তো কিয়ামতের ময়দানে আক্ষেপ না করিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কিয়ামতের ময়দানে গোটেই মানুষে আক্ষেপ করে যিবিলাকে আল্লাহ পাক পরবর্তীকারে জিকির করিছে। কোন মানুষে 1,00,000 বার যদি আল্লাহ পাক পরবর্তীকারে জিকির ডেইলি করি থাকে তেও আক্ষেপ করিব যে আরো আমার
আরো আরো বেশি আল্লাহ পাক পরবর্তীকারও জিকির আমি কিয় করা নাই সব দেখি যা হোক কোন মানুষ এক কোটি বার আল্লাহ পাক পরবর্তীকারও যদি জিকির করি থাকে তেনেহলে কেউ আক্ষেপ করিব সব দেখিয়ে দিয়া হব জিকির যিবিলাকে করিব এইবিলাকৰ সব দেখিয়ে দিয়া হব কেউ আক্ষেপ করিব আরে হায় আমি আরো বেশি জিকির কিয় করা নাই জিকিরর ফজিলত সম্বন্ধে বহু হাদিস অসংখ্য আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব তোমালোকে জানি রাখিব লাগে আল্লাহ পাকৰ জিকিৰৰ দ্বাৰাই অন্তৰত শান্তি পাব পাৰি এই জিকিৰ কেনেকুৱা আমি কৰিম জিকিৰ কেৱল এই বস্তুটো কঠিন নহয় মোৰ কৌমত্ব খেয়াল কৰিব লাগে আৰু শৰীয়তৰ মাধ্যমত মই কৰি এই খানকাৰ মাধ্যমত যেনেকুৱা জিকিৰ কেৱল কৰানো হয় এইটো অনুসৰণ কৰি আমি যদি জিকির করি থাকো তাহলে দিবা রাত্রি 24 ঘন্টার ভিতৰত কোনো সময়ও জিকির ছাড়া মন না যাব আমি যদি টোপনি যাও তেনেহলে সেই সময়তো মোৰ বচন আল্লাহ পাক পৰৱৰ্তীকাল জিকিৰ কৰি থাকিব মোৰ শ্বাস প্ৰশ্বাস আল্লাহ পাকৰ জিকিৰ কৰি থাকিব মোৰ কল আল্লাহ পাক পৰৱৰ্তীকাল জিকিৰ কৰি থাকিব এইটো মই পিছত আলোচনা কৰিম অহাকালি ইনশাআল্লাহ এই খানকা মই কৈছিলো খানকাত দুইটা বস্তু এটা হল রিয়াজতে ইজমালি এই খানকাতে এই ৰুটিন বহু পালন কৰিব লাগে আৰু একদল মানুষ থাকিব লাগে যে আমি এই খানকাত থাকি একদল আহিব যাব সাক্ষাৎ কৰিবলৈ দেখা কৰিবলৈ মানুহৰ লগতে আৰু দেখিবলৈ খানকা দেখিবলৈ আহিব যাব তেওঁ ভয় পাব কিন্তু খানকাত এজন মানুহ হাত থাকিব লাগিব যিবিলাক এই ৰিয়াজতে ইজমালি কৰিব যিবিলাকে জিকিৰ চকল কৰিব ৰিয়াজতে ইজমালি বিষয়ত মই কিছুমান আলোচনা কৰিছো কিন্তু জিকিৰ চকল কথাটো মই উত্থাপন কৰিলো অহাকালি ইনশাআল্লাহ এই খানকাৰ মাধ্যমত মই কেনেকৈ জিকিৰ কৰিম কেনেকৈ চকল কৰিম জিকিৰ কাক হয় চকল কাক হয় আৰু খানকাৰ মাধ্যমত জিকিৰ কেনেকুৱা মোক তালিম দিয়া হ'ব আৰু মই সেই তালিম গ্ৰহণ কৰি এই খানকাত মই মোৰ ইচ্ছাহে বাচন কেনেকুৱা কৰিম মকামাত কেনেকুৱা হল কৰিম তাৰ কাৰণে এই খানকা সেইটো মই কিছুমান বিস্তাৰিত ভাৱে অহাকালি ইনশাআল্লাহ আলোচনা কৰিম আল্লাহ পাক মোক যি পৰিমাণ তৌফিক দিব সেই পৰিমাণ আলোচনা কৰিম আমাদের নিজ বালদ ওয়াকে দাওয়ানা আলহামদুলিল্লাহ